আমি মোহাম্মদ অকিমুল ইসলাম ইফাত চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। আমি এখন যে গাড়ির উপরে রয়েছি এটি একটি আমার আবিষ্কৃত 1093তম আবিষ্কার। আর এই গাড়িটার নাম এটওয়াই স্মার্ট কার। আর গাড়িটি বাংলাদেশ প্রেক্ষাপটে যে কোনো ডিজেবল শিশু ও তার যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবে। সে তার শারীরিক যাতায়াতটা সুন্দরভাবে কমপ্লিটলি করতে পারবে। আমি এখানে বলতেছি এটা ডিজেবল শিশুর কথা। সে হতে পারে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিহীন, সে চোখে দেখতে না হতে পারে, তার আর কথা বলা শক্তি নাও থাকতে পারে। এমন এমন যে কোনো ডিজেবল শিশু ওই গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে। তবে গাড়িটার নিয়ন্ত্রণের ক্ষেত্রে রয়েছে 5 থেকে 7টা ক্যাটাগরি। যেমন যে ব্যক্তির কাছে যেমন প্রয়োজন। কোনো ব্যক্তি যেহেতু একটু সচল, সে আপনার হ্যান্ডেলিং এর সাহায্যে কন্ট্রোল করতে পারবে। যে ব্যক্তি আরো একটু অসচল, সে হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে গাড়িটা কন্ট্রোল করতে পারবে। এমনকি বেশি অটো রেডিও আর ডাটার কন্ট্রোলের সাহায্যেও কন্ট্রোল করতে পারবে। এবং তৃতীয়ত থাকছে যে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম এবং চতুর্থ এয়ার কন্ট্রোলার সিস্টেম। এগুলো খুব বহুল পরিচিত সিস্টেম, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে অ্যাভেলেবেল না। আবার আর হচ্ছে যে আমার নতুন একটি আইটেম হচ্ছে যে আমাদের মস্তিষ্ক নিউরনের সাহায্যে গাড়িটা কন্ট্রোল করবার। আর যেহেতু আমি এখানে বলেছি যে প্রত্যেকটা ডিজেবল শিশু তার তো 2 হাত 2 পা নাও থাকতে পারে, সে কিভাবে রিমোট কন্ট্রোল টিপবে বা কিভাবে সে ফোন টিপবে, সে তার নিউরনের সাহায্যে এই গাড়িটা কন্ট্রোল করবে এবং খুব সুন্দরভাবে এটা শারীরিক যাতায়াতটা কমপ্লিটলি করতে পারবে। আমি যেহেতু প্রত্যেক একটা শারীরিক ডিজেবল শিশুর কথাই আমি উল্লেখ করছি বারবার। আর সেহেতু তাদের জন্য কতটুকু গাড়িটা বেটার আর হবে, তাদের জীবনে কতটুকু ফোকাস ফেলতে পারে। সেই ক্ষেত্রে যদি বলতে হয় তো সারা ওয়ার্ল্ডে এর ভিতরে আমরা ডিজেবল শিশুর জন্য ওই অ্যাভেলেবেল গাড়ি দেখতে পারি। কিন্তু সেই গাড়িগুলো কিন্তু হিউজ পরিমাণে ব্যবহারযোগ্য হয় না, অর্থাৎ কমপ্লিটলি করা যায় না। যেমন আমাদের রয়েছে গ্রামের মেট্রোপথ, তারপরে হাইওয়ে রোড, তারপরে আমাদের রোডগুলা কিন্তু খুব বেশি একটা পাওয়ারফুল ম্যাটার করে না। সেই ক্ষেত্রে এমন গাড়ি যদি আমরা বাস্তবে রূপ দিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এখানে একটা হিউজ পরিমাণ একটা সুযোগ হবে প্রত্যেকটা ডিজেবল শিশুর ক্ষেত্রে। গাড়িটা বর্তমানে 24 ভোল্টে চার্জিং এ চলতেছে। মাত্র 5 অ্যাম্পিয়ারে এই এমটার খরচে খুব সামান্য মাত্র জ্বালানি। আপনি যদি এখানে 10 টাকার বিদ্যুৎ খরচ করেন, তাহলে আপনার বেকআপ প্রায় 12 থেকে 14 ঘন্টা 10 টাকা খরচে বেকআপ গাড়িটা আপনাকে দিবে। আর এটা যখন আমি বাস্তবে রূপান্তরিত করবো, তখন খুব সিম্পল ভাবে 60 থেকে 65 হাজার টাকা এর ভিতরে ভোক্তা অনায়াসে পেয়ে যাবে। আর আমার গাড়িটা এখনো পর্যন্ত প্রায় 65-70 হাজার টাকার মতো খরচ হয়েছে, যেহেতু আমার অনেক পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে আসতে হয়েছে। গাড়িটা আমাকে অনেকবার ভাঙতে করতে হয়েছে। আর সামনে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা মতো আমার অনেক পরীক্ষা নিরীক্ষার উপরে খরচ হবে। তবে গাড়িটা যখন বাজারজাত করা হবে, তখন 65 থেকে 70 হাজার টাকার ভিতরে প্লাসে হয়ে যাবে। আর যদি আমি প্রেক্ষাপট উল্লেখ করি, তাহলে কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করি, তাহলে এটা হিউজ পরিমাণ একটা সুযোগ হতে পারে, কিংবা একটা যে কোনো একটা শিশুর জীবনও বদলে দিতে পারে। আমার গাড়িটা তৈরি করতে প্রায় 5 বছর টাইম লেগেছিল। আর 5 বছর আমি একটু করে গাড়িটা 5 বছর তৈরি করেছিলাম। আর যেহেতু আবিষ্কারের সূত্র বলো যে হচ্ছে বিজ্ঞানের প্রতিশ্রুতি হচ্ছে তার আবিষ্কার, অর্থাৎ আমার যেটা প্রয়োজন সেইটা তাগিদে আমি সেটা উৎপাদন করতে পারলেন, সেটা হচ্ছে আমার হচ্ছে আবিষ্কার। সেহেতু আমার গাড়িটা আমার নিজের প্রয়োজন এবং হাজারো ডিজাবে শিশুর জন্য এটা ইউজ পরিমাণ সুযোগ হবে। সেহেতু আমার এই স্মার্ট কার আর বহুল পরিচিত যে গাড়িটা আবিষ্কারের পরিপ্রেক্ষী।